সামনে রোজা মাসে খালি জিলাপির বারসাবাত বন্ধায় জিলাপি খাইতো গিলাও দান দান যে রোজা ধরতাম গিলাই খবর নাই হায় রে হায় কত বেঠিনতে খান্দিতরা হইতরা এবার মাইও নাই বাজিও নাই হইলা রোজা 30 তারিখ লই আইত হবে চিন্তা আর বউতে মুসত থাও দের ইঞ্জিন তেল দিয়ার ঘর এবার হোর বাড়ি তোলে হইব বারিক দানার জিলাপি দিত কথার কসম লইত না বার চাইব সবাই তোলে আইতো আয় না তো হইব কিতারে তোমরা রিবা ইটা রোজা রোজা নাই হ্যাঁ দোয়াই দিয়ার ভাই ইলা কুঠা দিও না গিল্লা দিও না ও বাউরঘাট বাজারও আছে 80 টাকা 70 টাকা 90 টাকা কেজি আধা কেজি আনিলাও না খাইলাও না অত জিলাপি দিয়ে কিতা করতে দুঃখ লাগে বেটিনতে খান্দই রোজা মাস খান্দন কিতা লাগে এর কারণে মা বাবা মারা গেলে বেশিরভাগ ফুরিনতে খান্দন খান্দন না বাইরে জোয়াল কোন কারণে খান্দন মা জমিন মারা যাওয়ার পরে বইনে জমিন বেশি খান্দইল বাবা মারা যাওয়ার পরেও খান্দইল কিন্তু মা মারা যাওয়ার পরে জমিন বেশি খান্দইল কোন কারণে মা জমিন থাকলে রোজার হইলা রোজার দিন দামদর মুখ আপনার সলামি দে দেন না খাজুর জিলাপি ওটা দিয়া দেন সান্দর সলামি তা হইলা নয়াবালা এর বাদে না কোনো সময় 27 রাগ করো ভাই এর আগে পেট খালি করি বাত আবু আয় না এই সময় বেঠিন তোরে সেটাইও না জুলুম করিও না কারণ বাইরে জোয়ান তোমার মা জমিল নাই বাবা জমিল নাই তোমার বনি বাড়ি রোজা মাস তুমি যাও আল্লাহ তারের দলর মালিক বানাইছে তোমার জিলাপির ভাই সাবাত নাই খেজুরের ভাই সাবাত নাই ভাই যখন বনি বাড়ি রোজা মাস আপনার ইস্তারি লইয়া যায় জিলাপি লইয়া যায় বইনে খবর ভাইবা আমার ভাই আমার বাড়ি ইস্তারি লইয়া আইতরা বইনে নিজের সন্তান রেল পর্যন্ত ফাটাইবা যাও রে আইস তোমার মাইজলা মামা বড় মামা আইতরা আমরা বাড়ি আইতরা বনির মন খুশ কোন কারণে আমার মা জমিন নাই বাবা জমিন নাই আইজ আমার ভাই আমার বাড়িতে রোজা মাস আইতেছ বাইরে জোয়ান রোজা মাস আবার পরে বনি বাড়ি যাও ইস্তারি লইয়া যাও বইনে নমাজ পড়িয়া দোয়া করবারে বা মৌলা আমার বাইরে হায়াত হলে জমিনও বাড়াই দিও আমার বাবা জমিন নাই মা জমিন নাই আমার বাবা মা জমিন তুলে বিদায় নিছ আমার বাইয়ে জমিন রোজা মাস আমার জন্য ইস্তারি লই আইসেন রে দয়াল আমার বাইরে হায়াত বাড়াও আমার বাইর দৌলতর মাঝে হলে বরকত বাড়াই দিও বনির বাড়ি যাইবাই বনির হাত যখন ইস্তারির কাটন দিবাই বইনে খান্দে খান্দে হইবা ও ভাই আমি তোমার ইস্তারির পাগল নাই তুমি আমার বাড়ি আইসো আমার জান জমিন শান্তি হইয়াছে সামনে যে মাস আর এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক আল্লাহর হাবিবে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন আমার নবী ফরমায় যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হই যায় আল্লাহ অর্ডার করইল ফেরেশতা হল ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আমার ফেরেশতা হল আর দেরি করিও না তুমি জান জান্নাতুর সমস্ত দরওয়াজা খুলিয়া দাও সুবহানাল্লাহ আরবি 12টা মাসে বছর 12টা মাসের মধ্যে একটা মাসের জন্য একটা মাসের মাঝে আল্লাহ দুজখের দরওয়াজাগুলো বন্ধ করিয়া দেয় জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেয় এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস এর কারণে বাইরে জোয়ান সামনে যে মাস আর এই মাসের নাম হইল রমজানুল মুবারক মাস এই মাসের মধ্যে বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করিও বেশি বেশি করি নামাজ পড়িও বেশি বেশি করি জমিনের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করিও কোন কারণে রোজা মাস যদি বন্ধায় একটা ফরজ আদায় করিলাই অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ বান্দার নামে মাল দান করবা সুবহানাল্লাহ জোরে হও না সুবহানাল্লাহ এক ফরজ আদায় করবাই
অন্য মাস 70টা ফরজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন বাইরে জওয়ান এই রোজা মাস আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি জমিনের মধ্যে তিলাওয়াত করিও। যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ। বিশ্বাস আছেনি? মানুষ জমিনের মধ্যে বেমার পড়য়, মুসিবতের মধ্যে পড়য়, সারা দুনিয়ার যত সমস্যা আছে রে ভাই, সারা সমস্যার সমাধান হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। এর জন্য বাইরে জওয়ান যখন জমিনের মধ্যে বেমার পড়বাই, এই বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও। কোরআন শরীফের একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহারে আল্লাহ শিফা হিসাবে বানাই দিয়েছেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার কয়েকটা নাম আছে, এর মাঝে একটা নাম হইল সূরাতুল শিফা। এই সূরা হইল বেমারের জন্য শিফা। বন্দা যখন জমিনের মধ্যে বেমার পড়বাই, একজন হক্কানি ওলি আল্লাহর কাছে আলিমর কাছে যাও, সূরা ফাতিহা শরীফ লেখিয়া তোমারে দিবা, বন্দা তোমার শরীরের মধ্যে রাখবাই। এই সূরা ফাতিহা শরীফের কারণে আল্লাহ তোমার বেমার আল্লাহ কমাই দিলাইবা। যদি তোমার পেটের মধ্যে কোনো সমস্যা হয়, বন্দারে জমিনের মধ্যে সিনর বর্তন জাফরান খালি দিয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা যদি বন্দা সিনর বর্তনের মধ্যে জাফরান খালি দিলে কে পানি খাও, বন্দা জমিন পানি খাইবাই, আল্লাহ তোমার পেটর বেমার আল্লাহ শিফা করে দিবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ আল্লাহর কালাম, আমার কালাম কোরআন শরীফ নাজিল করলাম কিতাব। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, বেমারের জন্য শিফা বানাই দিলাম। কওলা সুবহানাল্লাহ। শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ ইমানদার মুমিন মুসলমানের জন্য এই কোরআন শরীফ আল্লাহ রহমত হিসাবে দিলেন সুবহানাল্লাহ। মানুষ যদি অভাবের মধ্যে পড়ে যায়, মানুষ যদি জমিন গরিব হয়ে যায়, বাইরে জওয়ান তোমার গরো মাগরিবের নামাজ পড়িয়া কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, 114টা সূরার মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। এই সূরা যেটা আছে মাগরিবের নামাজ পড়িয়া যদি বান্দা ঘরের মধ্যে তিলাওয়াত করিলাও, আল্লাহ গায়ব বলে আল্লাহ তোমার ব্যবস্থা করিয়া দিলাইবা সুবহানাল্লাহ। ঠিক আছে না? আমি যদি পড়া জানি না, তে আমার বিবি যাই না ঠানে দিয়ে পড়াইতে পারবো, হল না? আপনার ছেলে পড়া জানোয়, মেয়ে পড়া জানোয়, মাগরিবের বাদে সূরা ওয়াকিয়াটা আপনারা পড়াইবার চেষ্টা করবা। ঠিক আছে না? কোরআন শরীফ যে ঘরের মধ্যে তিলাওয়াত হয়, যে ঘরের মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত চলিয়া যায়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে আনয়, সূরা বাকারার ফজাইলের মধ্যে আনয়, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আল্লাহর কালাম
তিলাওয়াত আরম্ভ করছেন যত সময় যায় মজা লাগে লাগে না বাংলা বই পড়িতেইলা মজা লাগে না ইংরেজি বই পড়িলেইলা মজা লাগে না লাগেনি কিন্তু জমিন আল্লাহর কালাম বন্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করে যত সময় যায় অত মন আপনার শান্তি হয়ে যায় তিলাওয়াত আরাম লাগে লাগে না ভালো লাগে উসাইদ বিন হুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার ঘরত তিলাওয়াত আরম্ভ করছেন একদিন রাত্রে তান রুমর দ্বারো আমরা কই বাতান আপনার হলো এক সাইডে তান একটা গুড়া বান্ধা গুড়ার দ্বারো এক সাইডে তান এক ছেলে ঘুম আমার বুজুর্গান হযরতে উসাইদ বিন হুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করলাম যত সময় যায় উসাইদ বিন হুযাইরের ভালো লাগে তিলাওয়াত আরম্ভ করেন মধুর সুরে তিলাওয়াত আরম্ভ করেন সামান্য পরে দেখা যায় আসমান তলে কয়েকটা নক্ষত্র হযরতে উসাইদ বিন হুযাইরের ঘরের দিকে আপনার আগমন করিলায় কয়েকটা নক্ষত্র গড় টুল্লির ভরে যায় সারা ঘর আপনার পরশা হয়ে যায় সারা বাড়ি আপনার পরশা হয়ে যায় হযরতে উসাইদ বিন হুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত বন্ধ করেন না আবার জোরে সুরে তিলাওয়াত আরম্ভ করলাম ওই সময় দেখা যায় হযরতে উসাইদ বিন হুযাইরের যে গোলা যেটা ছিল সেই গোলায় জমিন লাফালাফি ফালাফালি আরম্ভ করে উসাইদ বিন হুযাইরে দেখো আমি যদি আরো জমিনের মধ্যে তিলাওয়াত করি আমার গোড়ায় লাফালাফি ফালাফালি করব আর যদি আমার গোড়ায় রশি ছিড়িলাই তাহলে নিকটে আমার জাদুমণি আছে আমার জাদুমণির গোড়ায় উড়িয়ে আমার লাইব মাশাআল্লাহ ঠান্ডু সবাই গেছে না হয় পীরজাদা আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আর অসুবিধা আছেন আপনারা মাথইল না হয় ঠান্ডু সবাই আসে ও না টাইম তোলা বাদ দিয়ে আইব আমার টাইম আবো আছে টাইম আছে ডরাইও না অত কম ওয়াজ করতাম না আমার বড় মায়ার মানুষ দেখ রাগ করছেন কোরআন শরীফের ফজিলত তোলা কই কারণ সামনে রোজা মাস নাই সামনে রোজা মাস খালি জিলাপির বার্জাবাত জিলাপি খাইতো গিলাও দান দান যে রোজা ধরতাম গিলাই খবর নাই হায় রে হায় কত বেঠিনতে খান্দিতরা হইতরা এবার মাইও নাই বাজিও নাই হইলা রোজা 30 তারিখ লই আই থাকে চিন্তা আর বলতে মুসত থাও দের ইঞ্জিন তেল দিয়ার ঘর এবার হোর বাড়ি তোলে কইব বারিক দানার জিলাপি দিচ্ছে কথার কসম লইতো না বার চাইব সবাই তোলে আইতো আয় না তো কইব কিতারে তোমরা রিবা ইতা রোজা রোজা নাই হ্যাঁ দোয়াই দিয়ার ভাই ইলা কুঠা দিও না গিল্লা দিও না ও বাউরঘাট বাজারও আছে 80 টাকা 70 টাকা 90 টাকা কেজি আধা কেজি আনিলাও না খাইলাও না অত জিলাপি দিয়ে খিতা করতে দুঃখ লাগে বেটিনতে খান্দই রোজা মাস খান্দন কিতা লাগে এর কারণে মা বাবা মারা গেলে বেশিরভাগ ফুড়িনতে খান্দন খান্দন না বাইরে জোয়াল কোন কারণে খান্দন মা জমিন মারা যাওয়ার পরে বইলে জমিন বেশি খান্দইন বাবা মারা যাওয়ার পরেও খান্দইন কিন্তু মা মারা যাওয়ার পরে জমিন বেশি খান্দইন কোন কারণে মা জমিন থাকলে রোজার হইলা রোজার দিন দাম দর মুখ আপনার সলামি দে দেন না খাজুর জিলাপি ওটা দিয়া দেন সান্দর সলামি তা হইলা নয়াবালা এর বাদে না কোনো সময় 27 রাগ করো ভাই এর আগে ফেট খালি করি বাত আবু আয় না এই সময় বেঠিন তোরে সেথাইও না জুলুম করিও না কারণ বাইরে জোয়ান তোমার মা জমিনও নাই বাবা জমিনও নাই তোমার বনি বাড়ি রোজা মাস তুমি যাও আল্লাহ তারের দলর মালিক বানাইছেন
তোমার জিলাফির ভাই সাবাত নাই, খেজুরের ভাই সাবাত নাই। ভাই যখন বনি বাড়ি রোজা মাস আপনার ইস্তারি লইয়া যায়, জিলাফি লইয়া যায়, বইনে খবর ভাইবা আমার ভাই আমার বাড়ি ইস্তারি লইয়া আইতরা। বইনে নিজের সন্তান রেল পর্যন্ত ফাটাইবা, যাও রে আইস তোমার মাইজলা মামা বড় মামা আইতরা, আমরা বাড়ি আইতরা। বনির মন খুশ, কোন কারণে? আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, আইজ আমার ভাই আমার বাড়িতে রোজা মাস আইতেছ। বাইরে জোয়ান রোজা মাস আমার পরে বনি বাড়ি যাও, ইস্তারি লইয়া যাও, বইনে নমাজ পড়িয়া দোয়া করবারে বা মৌলা আমার বাইরে হায়াত হলে জমিনও বাড়াই দিও। আমার বাবা জমিনও নাই, মা জমিনও নাই, আমার বাবা মা জমিন তুলে বিদায় নিছ। আমার বাইয়ে জমিন রোজা মাস আমার জন্য ইস্তারি লইয়া আইসেন রে দয়াল। আমার বাইরে হায়াত বাড়াও, আমার বাইরে দ্বন্দ্বৌলতর মাঝে হলে বরকত বাড়াই দিও। বনির বাড়ি যাইবাই, বনির হাত যখন ইস্তারির কাটন দিবাই, বইনে খান্দে খান্দে কইবা ও ভাই আমি তোমার ইস্তারির পাগল নাই, তুমি আমার বাড়ি আইসো, আমার জান জমিন শান্তি হইয়াছে। এর কারণে বাইরে জোয়ান বনির হক জমিন আদায় করিলাম। যখন ঈদর দিলাই, ঈদর আগে বনি বাড়ি গিয়া বনিরে দাওয়াত দেও, যদি যাবার সম্ভব হয় না তাহলে টেলিফোনে বনিরে দাওয়াত দেও। বলব তুমি ঈদর দিন বিকালে, ঈদর দিনের কাম নাই, সরু হরি আছে, খেদমত আছে বলে পরের দিন তুমি বাড়িতে আইও, সারারে লই আইও, বনির মন খুশ হইব। ঈদর আগে বনিতে মোবাইল বাই চাই না অপেক্ষা করলাই রে হাই আমার ভাই জমিন আছে, আমার ভাইয়ে কোন কারণে এখন পর্যন্ত দাওয়াত দিলাম। এর কারণে বলিন তোর হোক জমিন তোমার উপরে আছে, জমিন বনির হোক আদায় করো, বইনে জমিন দোয়া করবো, ই বনির দুয়ারে আল্লাহ ঘুরাই দিতালাই। আবার বুজুর্গান হযরত হুসাইন বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করে। ওই সময় দেখো আকাশ তলে নক্ষত্র আপনার ঘরে ঢুকে যাইত, ঠুল্লির উপর যত মধুর সুরে তিলাওয়াত করে অত দেখা যায় গুড়াই লাফালাফি আরম্ভ করে। হযরত হুসাইন বিন হুযাইরের মনে হইল আরে যদি আমি তিলাওয়াত বন্ধ করিলাম আমার গুড়াই জমিনের মধ্যে রশি ছিড়ি লাইব, আর যদি রশি ছিড়িলাই তাহলে আমার জাদুরে জমিন মারি লাইব। হযরত হুসাইন বিন হুযাইরে আওলাদর মায়ার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত বন্ধ করিলাই। যখন বন্ধ করই ওই সময় দেখুন গুলার লাফালাফি ফালাফালি বন্ধ হয়ে যায়। এই নক্ষত্র যেগুলা আবার আকাশের দিকে উঠিয়া যায়, আবার জানে মানে না, আবার আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করে। আবার দেখা যায় এই নক্ষত্রগুলা আবার ঘরের দিকে আইতেছে। হযরত হুসাইন বিন হুযাইর গুলায় জমিনের মধ্যে ফালাফালি আরম্ভ করে। হায় রে হায়, হুসাইন বিন হুযাইর আওলাদর মায়ার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আপনার বন্ধ করে লাইছে। লগে লগে গুলার ফালাফালি শেষ হয়ে যায়। এই নক্ষত্র যেগুলা আবার আকাশের দিকে উঠিয়া যায়। ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন হয়, ইয়া রাসূলুল্লাহ আমি হুসাইন বিন হুযাইরের খালকের রাতের ঘটনাটা শুনো। রাসূলুল্লাহ ফরমাইল হুসাইন তোমার কোন ঘটনা আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিনের মতন ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করলাম। সামান্য পরে দেখলাম আমার ঘর আকাশ তলে কয়েকটা নক্ষত্র ঢুকে যাইত, আমার গোড়ায় লাফালাফি আরম্ভ করেছে। আমার জাদুর মায়ার কারণে আমি হুসাইন বিন হুযাইর আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত বন্ধ করে লইলাম। এই বন্ধ করার পরে এই নক্ষত্রগুলা সরিয়া যায়, আমার গোড়ার লাফালাফি ফালাফালি বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইল হুসাইন এমন ভুল করলাই, তোমার জাদুর মায়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতার মোলাকাত তলে জমিন তুমি বঞ্চিত হইলাই।
ইয়া রাসূলুল্লাহ এই নক্ষত্র খারাপ হইলাও। রাসূলুল্লাহ ফরমাইল উসাইদ এই যে নক্ষত্রগুলা দেখছো এটা নক্ষত্র নাই রে, তোমার কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ আরশ পর্যন্ত আকাশ পর্যন্ত গেছে। আল্লাহর রহমতের ফেরেশতায় আল্লাহর ইজাজত লইয়া রওনা দিছলা তোমার ঘর আইয়া তুমি উসাইদ বিন হুযাইরের লগে মুলাকাত করতারে। উসাইদ ও উসাইদ তোমার জাদুর মায়ার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ তুমি তিলাওয়াত বন্ধ করলাই। যদি বন্ধ করতাই না তাহলে মুহূর্তের মাঝে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘর আইলা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার জমিনও তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ আর কোন মানুষের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে আপনার অপেক্ষা করব। আমার নবী ফরমায় ওয়া হাফিজিল লিসান ও মানুষ যে মানু জমিন বেহুদা অযথা বাজে কথাবার্তা তলে বাসিয়া রই যায়। বান্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এর কারণে জমিনও যখন মাতিতাম আমরা কম মাতিতাম। জ্ঞানী মানুষ যারা আছেন বুদ্ধিমান মানুষ যারা আছেন কম মাতইন মাতইন নানি। জ্ঞানী মানুষে জমিনও কম মাতইন, বুদ্ধিমান মানুষে জমিনও কম মাতইন। আর বেগর যদি কোনো মানুষ হয়ে যায় আল্লাহর বন্দায় খালি জমিনও আউরি মাতিব, বেহুদা মাতিব। এর কারণে বাইরে জোয়ান আপনার আমার জবানটা জমিনও কন্ট্রোল বানাইলাই। আল্লাহর হাবিবে ফরমায় ওয়া হাফিজিল লিসান বন্দায় জমিনের মধ্যে বেহুদা কথা বার্তা তলে যদি সতর্ক অবলম্বন করিলাই বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ ফরমাইল মুতঈমিল জিয়ান কিয়ামতের ময়দানে আরেক গরো মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ রাখারা বলে যে মানুষে জমিন কোনো মানুষরে বুকা কোনো মানুষরে জমিন খানি খাওয়াইবাই, কোনো মানুষরে ক্ষুধার্ত মানুষরে খানি খাওয়াইবাই, মন্দা জমিন মানুষরে খাওয়াইবাই। যখন কোনো গরিব মানুষ জমিন পাইবাই, কোনো এতিম পাইবাই, কোনো ফকির পাইবাই, দুর্বল মানুষ জমিন পাইবাই, বাইরে জমিন খাওয়াও আল্লাহর বন্দায় খাইয়া তোমার জন্য দোয়া করব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ ফরমায় ও মুশকিল হরিয়ান যে মানুষের জমিন খাফড় নাই রে বস্ত্র দান খারি যে মানুষ হইবা। মানুষে জমিন মানুষরে খাফড় দেয় না, মানুষে খাফড় দান করে। যখন ঈদের সময় আয় এতিম মিসকিন গরিব মানুষরে জমিন ভাইবাই, এই গরিব মানুষরে জমিনের মধ্যে খাফড় দিও রে ভাই। ইলাও জমিন এতিম আছো বাজারের দ্বারে দি জোয়ালে এতিম বাচ্চায় আঠিব মানুষের ঘরে ঘরে আঠিব, কিন্তু সরম করি মানুষরে হইত নাই। তোমার দায়িত্ব হইল তোমার গ্রামের মাঝে যদি কোনো এতিম থাকনি রে এই এতিমের লগে জমিন বালা ব্যবহার করতায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিজিল কুরবা আমার বান্দা বান্দিরে তোমার করিবের মধ্যে রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন তুমি সুব্যবহার করিয়া যাও। ওয়াল ইয়াতামা আর জমিন এতিম মিসকিন ভাইবাই রে এই এতিম মিসকিনের লগে এই জমিনের মধ্যে বন্দা ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই দুনিয়ার জমিন ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর যে ঘরের মাঝে এতিম জমিন আছে আর এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে এই ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর। আমার নবী ফরমায় জমিনের মাঝে ঘর হইল সবচাইতে বাজে ঘর যে ঘরের মাঝে এতিম হল জমিন আছে এতিমের লগে মানুষে সুব্যবহার করে না।
এতিমের লোকে মানুষে ভালো ব্যবহার করে না। ও ঘর হইল জমিনের মধ্যে সব চাইতে বাজে ঘর। এর কারণে বাইরে জোয়ান যখন জমিন কোনো এতিমরে ভাই ভাই এই এতিমের লোকে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত যখন জমিন কোনো এতিম ভাই ভাই এতিমের মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও রে, তোমার হাতের নিচে যে পরিমাণ লুম হামাইব এক একটা লুমের বদলা আল্লাহ তোমার নামায় আমল আল্লাহ এক একটা নেকি আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। কোন কারণে পৃথিবীর মধ্যে আমার নবী জমিন এতিম আসলা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন আবার 6 মাস আগে বাবা জান দুনিয়ার জমিন তনে বিদায় নিছই নাই। আল্লাহর হাবিব জমিন আগমন করয়, রাসূলুল্লাহর বাবা জমিন নাই। 6 বছর বয়স আল্লাহর হাবিবর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া তনে বিদায় নেয়। বাইরে জোয়ান গত রাত গেছে, রাইতর নাম আসলো মাথো না সবে বরাত। অসুবিধা হল যার গফ নাই, শতাব্দী চলতো। ঠিক আছে বলেন না, অসুবিধা যে বিষয় ধরছি ঠিক আছে না। অত লম্বা ঘটনা খিজা হয়ে কোনো ফায়দা নাই। আজ জমিনও মানুষে থিমরে মায়া করেন করেন মিসকিনটা মায়া করেন। আর কারণ আজ খুব শৈল আসলাম বুঝাইছে, এর কারণে ও ওয়াজ এক বাটে বাটে হইয়া যায়। 6 বছর বয়স নবীজির আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন তনে বিদায় নিছে। এর বাদে নবীজিরে লালন পালন খেয়ে করছেন বলে দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বুজুর্গান আল্লাহর হাবিবর 8 বছর 2 মাস 10 দিন যে সময় হইল 12 ফরজা মুকম্মলে তারিখুল ইসলাম কিতাব আমি গতদিন পড়াইবার সময় পড়ানি জানি না হেরে হেরে দেখা লাগে। ওই সময় দেখলাম আল্লাহর হাবিবর যখন 8 বছর 2 মাস 10 দিন হইল ওই সময় দাদা আব্দুল মুত্তালিব জমিন তলে মারা যায়। দাদা আব্দুল মুত্তালিব যখন জমিন তলে মারা যায় আল্লাহর হাবিব দারে দি গুরয় আর নবী দিয়ে ফরমায় জাদ্দি 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 আমার দাদা জমিন নাই, আমার বাবা জমিন নাই, আমার মা জমিন নাই, আমার দাদা জমিন নাই। যে দাদাই জমিন আমার লালন ভালো করতা আইজ আমার দাদা জমিন তনে বিদায় নিছয়। ইলা বহু জোয়ান আসনি রে, বহু সন্তান জমিন আসয়। বাবা ছোটবেলা মারা যায়, বাবা মারা গেছেন করি সন্তানে জমিন বুঝে না কোন কারণে। চাচা বাজারও যায় নে বাউরঘাট বাজারও যায়, চাচাই বিস্কুট আনয় ঠাউনও যায় না বিস্কুট আনয়, দাদা ঠাউনও যায় নাতি নসার জন্য আলাদা বিস্কুট আনিয়া দেন দেন নানি। ই হরুতায় বাবা গেছেন করি বুঝতে পারতো না, কিন্তু যে হরুতায় জমিনও বাবা জমিনও নাই টাইমে মিঠাই হয় না, ই জাদুর চকুর পানি জমিনও বন্ধ হয় না। কোন কারণে বাবা জমিনও থাকলে বাবায় বিভিন্ন ধরনের আইটেমের বিস্কুট আনিয়া সন্তান আদিরে দে। বাবা যখন জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার ঘরে জমিন সন্তান আদিয়ে কান্দ। এর কারণে বাইরে জোয়ান তোমার ভাই যদি জমিন তলে মারা যায়, তোমার বাইর আওলাদ জমিন এতিম, তোমার দায়িত্ব হইলই তারে জমিন তুমি মায়া করতায়। তোমার আওলাদ রে মিঠাই দেবার আগে বিস্কুট দেবার আগে জমিন তুমি দিয়া দিতায়। তোমার আওলাদর আগে তোমার বাইর আওলাদ রে দেও। কোন কারণে ইটার বাবা জমিন নাই, বাবার দোয়া বাবার জন্য দোয়া করতা, তোমার লাগে দোয়া করবা। যখন ঈদর দিন আয় ঈদর আগে জমিন এতিম তাই আফসোস করে আমার বাবা জমিন নাই রে। আইজ আমার বাবা থাকলে আমার বাবায় হাইলা খান্দি মেট্রো বাজার তনে কাপড় আনলা হলে ও সময় দেখা যায় দাদা টাউনও যায়নি, দাদায় কাপড় আনিয়া দে, চাচায় কাপড় আনিয়া দে, মামায় কাপড় দে, নানায় জমিনও কাপড় দে, ফুফুনতে জমিনও কাপড় আনিয়া দে। কোন কারণে আমার বাই জমিনও নাই, বাইর আওলাদিটা জমিন এতিম। আমার বাইর আওলাদ রে যদি আমি কাপড় দে আমার বাইর রুট আমার ঘুরে খুশ হইব নাই। ফুফুনতে কাপড় আনিয়া দে, মামায় কাপড়
আনিয়া দে, নানায় খাবড় আনিয়া দে। সন্তান এই দরদি সারা খাবড়াতের মধ্যে লইব, খাবড় বাইসাইব আর জমিনও খাল দিব। আইজ আমার নানায় জমিনও খাবড় আনিয়া দিছ, আমার মামায় দিলা, আমার চাচায় দিলা, দাদায় দিলা, আমার ফুফুইনতে জমিনও খাবার দিছ। আমার বাবা জমিনও নাই, আমার বাবা যদি জমিনও রইতা এতনে আরো বালা খাবার আমার বাবা আনিয়া দিলা হলে। এর কারণে বাইরে জোয়ান এই জমিনও এতিমরে মায়া করিও, এতিমর লগে বালা ব্যবহার করিও। এতিমর লগে যদি বালা ব্যবহার করিলাও বন্দা তোমার জীবন আল্লাহ তোমার জন্য রোশন করে দিলাইবা, সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে আরেক গুরু মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই মানুষ আর আমরারে কইলাও। আল্লাহর হাবিবে ফরমায় ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যে মানুষ জমিনের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িয়া যায়, বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে আল্লাহ অনেক ধরনের মুজিজা দান করলা। আল্লাহর হাবিবের প্রস্তাব মোবারকের মধ্যে মুজিজা আছে না? এমন ধরনের মুজিজা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শরীর মোবারকের মধ্যে সিংহা লাগাইছ, সিংহা লাগাইয়া সামাইল খুন মোবারক বাইর হইল। একটা প্লেটের মধ্যে রাখো, প্লেটের মধ্যে রাখিয়া সামনে একজন সাহাবী, এনার নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর হাবিবে ডাক দিছ, জুবাইর আমার নিকটে আই যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি জুবাইর আপনার সামনে উপস্থিত। আল্লাহর হাবিবে ফরমাইল, জুবাইর আমার রক্তর প্লেটটা লইয়া যাও, এমন জায়গায় দাফন করবাই যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। কার রক্ত? নবীজি খুন মুবারক হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য দূরে লইয়া যায়। তখন মনের মধ্যে আইল, আমি যদি মাটির ফালাই বেয়াদবি হইব, আমি যদি পানির মধ্যে ফালাই তাহলে বেয়াদবি হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামের খুন মুবারক ও সময় মনের মধ্যে আইল রে, আমি জীবনের মাঝে বহুদিন আল্লাহর নবীর পিছনে নামাজ পড়িলাম, আল্লাহর হাবিবের লগে রইলাম, কিন্তু জীবনে কোনদিন নবীর বদন মুবারকের লগে আমার শরীরটা মিলছে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের বদন মুবারকের লগে যার বদন মিশিয়া যায়, আল্লাহর বান্দার শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিলেন, সুবহানাল্লাহ। বাইরে জোয়ান হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় যে বাদশার নাফরমান, তার নাম আসলো বাদশা ফেরাউন। নানি আতো না? ফেরাউন এখন আসেনি? মিশরের পিরামিড শহর ফেরাউন টাট্টা করে আছে, কোনো ঔষধে লাগে না। আরো বেজান ফেরাউনও খোলে রাখিয়া থইছ, ইতারে 3 মাস বাদে 6 মাস বাদে আপনার মেডিসিন দেওয়া লাগে। কিন্তু মুসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন আসলো, ইগুর শরীরে কোনো মেডিসিন লাগে না, এমনিতে আল্লাহ ডাট্টা বানাই রাখি দিছ। কিথা লাগে বলে গে মুসা আলাইহিস সালাম রে উড়ো লইলিস, এক নবীরে উড়ো লই লইছে, আর নবীর বদন মুবারক তার শরীরও লাগি গেছে। এর কারণে আল্লাহ মুসা আলাইহিস সালামের ইজ্জতে আর বরকতে তার শরীরে এখনো ডাকটা বানাই রাখি দিয়েছে। মাত বোঝা গেছে? মেঘ আইন নাকি দাম? আচ্ছা, না না, মেঘ আইলেও মাইক ছাড়া নাই। ওয়াজ শেষ কয়টায়? 11টায় না? বাক্কা টাইম হয়ে যায়। ঠান্ডু সাবরে আস্তে আস্তে লইয়াও, ঠান্ডু সাহেব হয়, ঠান্ডু সাবরে আস্তে আস্তে আনুক। আমি আবার ইচ্ছা করব, অত কম করতাম না। আমি বহু লম্বা ই যে ওয়াজ করছি 2 ঘন্টার ওয়াজ করি আসছি না, কারণ এমনি গফ করি ঠানিলে 2 ঘন্টা গেল। আইজ আর গফ নাই, ভূমিকা করছি নি আজ মাতো না। হ্যাঁ, আরো হইতো না? হয় হইব, আরো হইব, কোনো বেড়া না।
আল্লাহ হেফাজত করুন। তা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। দেখ রায় বাবাই ঠান্ডার চাপ সব সময় গুয়ামরি আনি মুখ না আল্লাহ দিলাইছে। হ্যাঁ নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব, বর্তমান টান্ডুর বীরজাদা আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। দেখা যাক বাদ খাইয়া আসলাম। ইচ্ছা হয়ে গেলাম নাই বড় কথা আমার সিরিয়াল চলে খাই 9টা রইতা আমি এসাবাদী খান সাহেব আইসেন মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গ হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মনে হইল রে আমি জীবনে বহুদিন আল্লাহর হাবিবের পিছনে রইলাম, নামাজ পড়িলাম, লগে রইলাম, কিন্তু নবীর বদন মুবারকের লগে আমার শরীরটা মিলছে না। আজকে জমিনে আমি একটা সৌভাগ্য, একটা অফার পাইলাম। আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরে আল্লাহর হাবিবের রক্ত মুবারক আমি পান করে লইতাম। এই আশা নিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরে আল্লাহর হাবিবের রক্ত মুবারক পান করে লইছেন। সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। রক্ত খাওয়া যাই যাচ্ছে নি আমরা লাগি না, এটা নবীজির রক্ত মুবারক, রক্ত মুবারক, নবীর ফসা মুবারক, নবীজির ফেসা মুবারক। জমিনও ও তোয়ার লগে লগে জমিনে খাই লিখতে পাবো না। সুবহানাল্লাহ। আর আমরা ফেসা ও ভাই হতর দ্বারা করলে 3 দিন না কটিবা দিয়ে দেওয়া লাগতো। বুঝতে নবীজি পেশাব মুবারক তনে মুশকে আম্বরের গেরান বাড়াইতো। সুবহানাল্লাহ। গাম মুবারক তনে মিশকে আম্বরের গেরান বাড়াইতো। সুবহানাল্লাহ। আপনার আমার গাম হইলে রাইত পাইবা আমি অনুরোধ করি আর গরম পানি দিব একবার না আইলাম, কারণ তোমার শরীরে যে বসিয়া গো বলে না, এর কারণে খেয়াল করো এই নবীর রক্ত মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরে খাইছে। আল্লাহর হাবিবের সামনে আইয়া খালি প্লেট দেন, নবী যে জিকাইলা হে জুবাই আমার রক্ত তুমি কিতা করছো বলি, ইয়া রাসূলুল্লাহ এমন এক জায়গাত আমি রাখছি কিয়ামত রাত পর্যন্ত কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, হে জুবাই আমার রক্ত তুমি কোন জায়গায় রাখলাই? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমি এমন জায়গার মধ্যে রাখলাম কিয়ামত রাত পর্যন্ত কোনো অসুবিধা হবে না। রাসূলুল্লাহ ফরমাইল, ও জুবাই এখন আমারে কইলাও। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের কম্পন আরম্ভ হয়ে যায়, ডরাই যায়। আমি নবীজির বেলায় ইজাজতে আমি নবীজির রক্ত মুবারক পান করলাম। রাসূলুল্লাহ ফরমাইল, ও জুবাই তুমি ডরাইও না, ভয় করিও না, আমারে কইলাও। ও সময় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে অনেক দিন আপনার লগে চলাফেরা করলাম। ইয়া রাসূলুল্লাহ আমার মনে হইছে আপনার বদল মুবারকের লগে যদি শরীর থামেছে যায়, এই শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দে।
ইয়া রাসূলুল্লাহ এই আশা নিয়া আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরে আপনার কোন মোবারক পান করে লইছি। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম শুনিয়া যাও, আমার জুবাইরে আমার কোন মোবারক জমিন পান করে লইছ, আল্লাহ আমার জুবাইরে দুইটা ফজিলত দান করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কোন দুইটা ফজিলত হইলাও? রাসূলুল্লাহ ফরমাইল ও জুবাইর তুমি জানিয়া রাখিও তোমার শরীরের মধ্যে আমি নবীর খুন মোবারক জাগা দিলাই, তোমার এই শরীর ভেতর মাঝে জীবনে কোনো দিন কোনো বেমার হইতো নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আর কোন ফজিলত আমারে হইলাও? রাসূলুল্লাহ ফরমাইল ও জুবাইর তুমি জানিয়া রাখিও তোমার শরীরের মধ্যে আমার নবীর খুন মোবারক জাগা দিলাই, এই রক্ত মোবারকের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে এই শরীরের জন্য আল্লাহ দোজখের আগুন হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। এই নইল আমাদের নবী, এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার জমিন রহমত বানাই দিলাম। আরেকটা মাসলা হইয়া শেষ করিলে ইয়ার বাইরে জমিনও দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ আরম্ভ হয়। কোন পরিবারের মধ্যে খালি মেয়ে সন্তানের জন্ম, ছেলে সন্তান নাইলা শুনলানি, এর কারণে দরবার করিও না, ঝগড়া করিও না। যদি খালি আল্লাহ মেয়ে সন্তান দিয়া দিলাই, একটা আমল আছে রে, এই আমল যদি জমিন করিয়া যাও আল্লাহ মেয়ে সন্তান বদলাইয়া ছেলে সন্তান দান করবা। এই মহিলায় যখন জমিনের মধ্যে গর্ভধারণ করে লইবা একজন বিজ্ঞ আলিমর লগে পরামর্শ করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের লগে সামঞ্জস্য মিলাইয়া মুহাম্মদ হইয়া সুন্দর একটা নাম রাখবাই। আমার নবী ফরমায় আমার নামের লগে সামঞ্জস্য মিলাইয়া নাম রাখবাই। এই মহিলার গর্ভ যদি মেয়ে সন্তান হয়ে যায় আমার নামের লগে সামঞ্জস্য মিলাইয়া নাম রাখবাই। এই নামের খাতিরে আল্লাহ মেয়ের গর্ভ এই মহিলার গর্ভ আল্লাহ মেয়ের সন্তান বদলাইয়া ছেলে সন্তান দিলেই বা সুবহানাল্লাহ। কোন মহিলার সন্তান জন্ম নেওয়ার পরে মারা যায় অথবা মৃত সন্তান জন্ম নেয়, ইলা যদি কোনো বেমারিতা হয় তাহলে মহিলায় যখন জমিন গর্ভ ধারণ করবা ঠিক এইভাবে নবীর নামের লগে সামঞ্জস্য মিলাইয়া নাম রাখিও। আমার নবী ফরমায় আমার নামের লগে সামঞ্জস্য মিলাইয়া নাম রাখবাই। এই মহিলার গর্ভ যদি মৃত সন্তান হয়ে যায় আমার নবীর নামের বরকতে আল্লাহ মৃত সন্তান আল্লাহ জীবিত বানাই দিলেই বা হওনা সুবহানাল্লাহ, জোরে হওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ বর্তমানে পরীক্ষার সিজন, যে দেশ আছে এই দেশের সরকারের আইন মানা আমরা লাগে অত্যন্ত জরুর। মাত বুঝা গেছেন? এর কারণে নিয়ম নীতির ভিতরে হইলে আরেক দিন আরেক জায়গা সরকারে পারমিশন দিবা সারা ওই বইব না। এর কারণে আমরা নির্ধারিত যে টাইম আছে ইনশাল্লাহ হইব। টান্টুর সাহেব হাজির হয়েছে, আমি লম্বা সময় এই যে ওয়াজ করছি আমি 2-2.5 ঘন্টার ওয়াজ করে লিছি, হলো না? 2-2.5 ঘন্টার ওয়াজ করছি। আমি কিছু কড়া ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। টান্টুর সাহেবের দোয়া দিবা, ওসিয়ত নসিয়ত করিয়া মিলাদ শরীফ হইব, এর বাদে আপনারা সিন্নি দেব হইব। আমি মুক্তসারের দোয়া করি বিদায় নিতাম। আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন এমন একজন নবী আল্লাহ আমরা দান করলাম যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আল্লাহ জমিনের মধ্যে মুজিজা দান করছেন নানি। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমতুল লিল আলামিন বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত নাই, মুসলমানের জন্য যেভাবে রহমত, হিন্দু ভাইয়ের যারা তাদের জন্য রহমত, খ্রিস্টান যারা তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা তাদের জন্য রহমত, জৈন যারা তাদের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আর এই যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী রহমত। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আল্লাহ মুজিজা দান করলাম 1,23,999 জন নবী। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করলাম, অন্য কোন নবীর আল্লাহ ইলা মুজিজা দান করছেন না। হোনা সুবহানাল্লাহ, জোরে হোনা সুবহানাল্লাহ। মাথা না কিতা লাগে গুছাত মনে মনে করায় মোল্লা ইনো কোনো বেড়া এটা খাইল গিয়া কই দিব না, ইনো কোনো বেড়া নাই। কারণ আই সারাদিন আমি রোজা, ও তো হেরান হইয়া আমি আইছি। আর আমার আবার লিঙ্ক পাঠাইয়া কইলা হুজুর গুতার দেখবা কইলাম ইচ্ছাতে, আর ও দেখিয়া কইলাম তে আল্লাহ শুক্রিয়া বাউর গাড় দি দেই বুলেট। হয় দেরি করিলাম নাই, আমি বলে বাগি আইছি কত বাদ ব্যবহার জুই করি ছাড়িও তারা ভাইটা যারা মানে হুঁসলা না আবার ওখান হইতরা তাইন গেলাগে সারা মানুষ তু চিত্রিত হয়, সারা মানুষ গেছে মোল্লাই তো চোখ সিলাই মানছে না, কথা লাগে মোল্লা বাদ হয়ে গেছে বলে না। হাই রে হাই, খারাপ পাইছো না? এখানে হকমাত মাতিছি, এক মা তুমি চালায়। আমি জমিনও অত ভাড়া ওয়াজ রাখি না, আমি যেন রাখি আমার টাইম টেবল ঠিক আছে, বলা না টাইম টাইম। এতে মৌতে কি আরেক ওয়াজ রাখি, আরেক ওয়াজ আইব হলো মাল বেশ, ইটা চলবে না। ওয়াদা আমি জমিনও বাঁচাই রাখি। এর কারণে আমারে গোটা আসাম, ত্রিপুরা, বাংলাদেশের মানে আমার মায়া করাইলাম। আপনার মায়া আছে না নি? মায়া তাহাই তো বোয়াত আছে। হ্যাঁ, কত মানে বারসাইত হাই রে হাই, অত যে মায়া আমার লোকে জানি না। আল্লাহর দয়া ভাই, আমার মাঝে কোনো সামান নাই, অত বড় আলিমও নাই। এর বাদে যে আল্লাহ আপনার সামনে আমারে প্রতি রাইত আল্লাহ ঘুরানি লইতরা, আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি। আর কারণ আমার মায়ের বাবার দোয়া, আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া, আপনার দোয়ায় আল্লাহ জমিনও আমার সালাইনে আশা করছি মৌত পর্যন্ত আমার ওয়াজ বন্ধ হইত না। আল্লাহ মামি, কারণ দিন ইসলামের খেদমত আমি করি। উপস্থিত হাজিরি, এমন একজন নবী যে নবীর হস্তাব মুবারকের মাঝে মসজিদা আছে, আছে না? আমার বুজুর্গান নবীর লোক মুবারকের মধ্যে মসজিদা আছে, সুল মুবারকের মধ্যে মসজিদা আছে। এই নবীর আল্লাহ মসজিদা দিয়েছেন এমন ধরনের মসজিদা, এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া, মানুষের যদি মহব্বত হয়ে যায়, বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই নবীর লগে জান্নাত তোমার দেখা করাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলা সালাতিন। আল্লাহর হাবিবে ফরমায়, যে মানুষে জমিন বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িব, কাল কিয়ামতের ময়দান আমি নবীর লগে তার দেখা হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এমন একজন নবী, আল্লাহর হাবিব রে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন কোন সময় তনে জমিন নবী আসলায়? আল্লাহর হাবিবে ফরমায়, কুনতু নাবিয়্যাও আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর হাবিব ওই সময় জমিনের মধ্যে নবী আসলা, কুনতু নাবিয়্যাও আদামু বাইনাল মাই ওয়াত তিন। হযরত আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যখানে আসলা, ওই সময় তলে আমার নবী নবী আসলা। হওয়া সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা তুলিয়ালো ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাইক তুলো মানে মন্ত্র। আল্লাহুম্মা সাল্লি আলা
বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর হবিবর লগে তোমার আসর করবা সারায় হো আমিন। এর জন্য আমার বুজুর্গণ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুসকিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আমার নবী ফরমায় কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ যখন বাইর হইবা এই ময়দানে আসর আপনার ফাস্তরলের মানুষের জন্য বেহেশতে আপনার অপেক্ষা করব। সুবহানাল্লাহ। ফাস্তরলের মানুষের জন্য আল্লাহর জন্য তো অপেক্ষা করব, আল্লাহর জন্য তোর মধ্যে আপনারা জায়গা দিত। ইয়া রাসূলুল্লাহ এই ফাস্তরলের মানুষ সারা আমরা হইলাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করি যারা সয় যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবাই বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে তেলাওয়াত করিলাও।